আল্লাহ কেন কসম খাইলেন? কসম খাওয়ার মধ্যে আল্লাহর কারণ আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। যেমন সূরা ৩ এর মধ্যে আল্লাহ বললেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে বললেন ওয়াদ-দুহা, মধ্যাহ্নের কসম। আল্লাহ এমনি করে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় কসম খেয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ সূরা আসরের মধ্যে বললেন ওয়াল আসর, সময়ের কসম। কেন খাইলেন? বান্দাকে সময় সম্পর্কে দুনিয়ার জমিনে জানানোর জন্য, যে বান্দা সময় কিন্তু থেমে নাই, সময়টা চলে যাচ্ছে। কেমনি করে দুনিয়ার জমিনে রোজা কাজা করো, কেমনি করে তোমার যাকাতগুলি দাও না, কেমনি করে দিনের বিরুদ্ধে কাজ করো, কেমনি করে নামাজগুলি কাজা করো। দুনিয়ার জমিনে এমনি করে আল্লাহ বোঝাতে চান সময় কিন্তু চলে যাচ্ছে। ওয়াল আসর, সময়ের কসম। বান্দা কেমনি করে তুমি ফজরের সময় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো, সময় কিন্তু চলে যায়। কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত এসে তোমার জানটা হরণ করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সময় তো চলে যাচ্ছে, কেমনি করে ঘুমাও? ওয়াল আসর, সময়ের কসম। কেমনি করে ঘুমাও? ফজর চলে যাচ্ছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, কেমনি ঘুমাও? আমার বাংলাদেশের একজন কবি লিখেছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সময় কিন্তু বান্দা বসে নাই, চলে যায়। কেমনি করে নামাজগুলি কাজা করো? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটার বেশি তালকিন দিতেন। একজন আরেকজনকে সালাম দেওয়ার পরে সূরাতুল আসরটা শোনায় দিতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সে যদি একনিষ্ঠভাবে আমল করে। ইমাম শাফিঈ বলেছেন, কোন
কোন ব্যক্তি যদি সূরাতুল আসরের উপরে ঘনিষ্ঠভাবে আমল করে, আমি ইমাম শাফি বলে দিলাম ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি মারহাবা। তাহলে এই সূরাটার মধ্যে কি ফর্মুলা রয়েছে যেটা মানলে মানুষ জান্নাতি হবে? আসুন আমার ভাইরা, এই সূরাতুল আসরের